আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে সূরাতুল ইখলাসের অনেক দামি গুরুত্বপূর্ণ একটি আমল শিখাইয়া দিব, যা অনেকেই জানেন না। সেই আমলটি হচ্ছে সূরা ইখলাস 3 বার পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, সূরা ইখলাস 3 বার পড়ে চোখে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর হ্যাঁ, যাদের কাছে এই আমলটা ভালো লাগবে এবং যারা শিখে রাখতে চান, আমলটা করতে চান, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্টস করে অনুমতি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন। আবারও বলছি, হয়তোবা ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটা করতে হবে। ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি। এখন আপনাদেরকে এই আমলটা আমি করে দেখাচ্ছি যে সূরা ইখলাস 3 বার পড়ে ফু দিলে কি হয় অথবা চোখে দম করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে, যার জন্য এই আমলটা করব তাকেও অজু করে আসতে বলবেন। আর যেই ব্যক্তি ঝাড়ফুঁক করবেন তিনি নিজেও অজু করে আসবেন। আর যদি নিজের হয় তো আলহামদুলিল্লাহ, নিজেই আমার মতো করে এই আমলটা করে নেবেন। ধরে নিন এখন সূরা ইখলাসের এই আমলটা আমার খুব প্রয়োজন, এজন্য এই আমলটা আমি এখন শুরু করছি। সর্বপ্রথমে আমার কাজ হচ্ছে 7 বার দুরূদ শরীফ পাঠ করা। যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেই চলবে, তবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য। মানে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যদি সম্ভব হয় এই দুরূদ শরীফটা 7 বার পড়ে নেবেন। আর যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, জানা না থাকে, আপনাদের যেই দুরূদ শরীফ মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা 7 বার পড়ে নেবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সাথে পড়েন, কারণ সূরা ইখলাস এমন একটি দামি সূরা, 3 বার পড়লেই 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু কষ্ট করে আমার সাথে সাথে আপনারাও 3 বার সূরা ইখলাস পড়েন, আপনাদেরও আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 1 বার পড়া হয়ে যাবে তখন চোখে একটি ফু বা দম করবেন। আর যদি নিজেরা হয় হাত সামনে দিয়ে ফু দিবেন। এভাবে ফু দিলে আপনার চোখে লাগবে ইনশাআল্লাহ। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে চোখে আরো একটি ফু বা দম করবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে চোখে আরো একটি ফু বা দম করবেন। মোট সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন আর চোখে
3টি ফু বা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে আবার 7 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করা। তবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য। আর যদি দুরুদে ইব্রাহিম জানা না থাকে তাহলে আপনারা যে কোনো দুরূদ শরীফ 7 বার অবশ্যই পড়বেন। আবারও আপনাদেরকে একবার বলে দিই, সর্বপ্রথম 7 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, চোখে 3টি ফু বা দম করবেন। এরপরে আবার 7 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে চোখে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে আপনারা কি কি উপকার পেতে পারেন, অথবা সূরা ইখলাস 3 বার পড়ে ফু দিলে কি হয়। কোনো ব্যক্তির যদি চোখে আঘাত লাগার কারণে চোখে ফুলি পড়ে যায়, অনেক সময় দেখা যায় বাতাস লাগার কারণে চোখে সাদা ফুলি পড়ে যায়, অথবা চোখে কোনো আঘাত লাগার কারণে চোখে সাদা ফুলি পড়ে গিয়ে থাকে। যদি এমন সমস্যা কখনো আপনাদের হয়ে থাকে, আপনারা সূরা ইখলাসের এই আমলটা করে চোখে ঝাড়ফুঁক করবেন। আশা করি ইনশাআল্লাহ সঠিকভাবে যদি সূরা ইখলাসের মাধ্যমে আপনারা ঝাড়ফুঁক করতে পারেন, আপনাদের চোখ লাল হয়ে যাওয়া অথবা চোখে সাদা ফুলি পড়ে যাওয়া এই সমস্যার সমাধান সূরা ইখলাসের আমলের বরকতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।